গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো দেখো, আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি আজকে প্রায় 10টা কিংবা 10টার পর থেকে। সকাল থেকে আজকে শেয়ার করে নিই, কারণ আগের দিন তোমাদেরকে সকালের রুটিনটা দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে থাক, আজকে সকালটা দেবো না, আজকে 10টার পরের থেকে মানে সকালে স্নান খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাওয়ার পরে আমি সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আজকে সকালবেলা খাওয়া দাওয়া করার পরে আমি চলে এসেছিলাম বাসন মাজতে, কারণ বেসিনে অনেকগুলো বাসন জমা হয়েছিল, যেগুলো মানে রাত্রেবেলা রেখেছিলাম। অনেকটা পরিমাণ বাসন জমে গেছিলো আমার, আর সঙ্গে সকালের খাওয়া দাওয়ার বাসন সেগুলো আছে। তো সব মিলিয়ে মোটামুটি অনেকটা পরিমাণ বাসন আমার জমে গেছিলো, সেইগুলোই আমি আগে চলে আসলাম মাজতে। আর ওই সাইডে দেখো দেখা যাচ্ছে মা ওই ঘরে কিছু করছে। ওই ঘরটা আজকে মা না পরিষ্কার করছে। ওই ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে বেশ পরিমাণ। ওই ঘরটা মানে থাকাও হয় না, যাওয়া হয় না, সেই অনেকটা সেই গোডাউন টাইপের হয়ে গেছে ওটা। যে যা পারে ওই ঘরে এনে রেখে দেয়। তো ওই ঘরটা একটু অগোছালো আছে, তো ওই ঘরটা আজকে মা পরিষ্কার করবে। তো সেই কারণে ওই ঘরটা দেখো জামাকাপড় যা আছে সেগুলো তুলে তুলে পরিষ্কার করছে মা ওদিকে। আর ওই যে ওই ঘরটা যে খাটটা আছে, খাটের নিচেটা একটু পরিষ্কার করবে, কারণ খাটের নিচে অনেক জিনিসপত্র রয়েছে। যেহেতু ওই ঘরে যাওয়া হয় না বললাম, জিনিসপত্র রাখা হয়, তো খাটের নিচে অনেকটা পরিমাণ জিনিসপত্র আছে। আর সেই খাটটায় না অনেক মানে পোকা লেগেছে হয়তো, বা যে কাঠ গুঁড়ো 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 করে কাঠের গুঁড়ো ফেলছে, তো সেগুলো সব নিচে নোংরা হয়ে রয়েছে। তো ওগুলোই মা কিছুটা পরিষ্কার করে রাখবে। আর যে কাজ করতে হয় যে কাকিমা, ওনাকে দিয়ে একটু তলাটলাগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে নেবে ঘরটা। তো সেই কারণে মা ওদিকে ওটা পরিষ্কার করছে, আর এদিকে দেখো ওই বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, মেজে ধুয়ে নিলাম। দেখো ধোয়া মাজা হয়ে গেলে এই সাইডটাও আমি কিন্তু মুছে একবারে পরিষ্কার করে নিয়েছি, লেবুগুলোও একবারে ধুয়ে রাখলাম। আর মা বললো ভাতটা একেবারে বসিয়ে দাও, কারণ ভাতের যে ফ্যানটা আছে সেটা নেবে, নিয়ে মা বলছিল একটা ছায়া মাঠ দেবে, কারণ ওই দিয়ে ভাতের ফ্যান দিয়ে মাঠ দিয়ে যায়, এটা আমি আগেও শুনেছি। তো মা সেটাই বলছিল, তার জন্য আজকে ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। আমি দেখো চালটা ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নেবো 4-5 বার, তারপরে আমি জল দিয়ে সেই ভাতটা বসিয়ে দেবো, তাহলে একটু পরিষ্কার হবে আর কি। আর ভাত আমরা মানে চালটা ধুয়ে নিই নিচে মানে এমনি নর্মাল জলে, আর ভাত সবসময় না অ্যাকোয়াগার্ডের জলেই ভাত বসাই। আর রান্নাবান্না কিন্তু সব কিছু এমনি নর্মাল জলেই করি, শুধুমাত্র ভাতটা আমরা অ্যাকোয়াগার্ডের জলে বসাই, তাহলে ভাতটা না অনেকটা মানে সাদা হয় আর কি। আর নর্মাল জলে বসালে একটু কালারটাও হলদে টাইপের হয়, হালকা হালকা, কিন্তু আমরা সবসময় ওটা অ্যাকোয়াগার্ডের জলে বসাই, তো তাহলে ভাতটা বেশ সুন্দর হয়, ছড়া ছড়া হবে, প্লাস তোমার ভাতটা খুব সুন্দর পরিষ্কার সাদা হবে। তো তার জন্য সবসময়ের জন্যে ওটা অ্যাকোয়াগার্ডের জলেই বসাই। তো চলো ভাতটা কিন্তু ওদিকে গিয়ে আমি আগে বসিয়ে দিই। আর এদিকে দেখো আমাকে বললো যে চা বানাও, আবারও চা, শুধু চা আর চা, চা করতে করতে না কবে পাগল হয়ে যাব আমি। আমাদের বাড়িতে এত পরিমাণ চা বানাতে হয়, মানে ভাবার বাইরে, তোমাদের আর কি বলবো। তো দেখো আমি চলে আসলাম, চাও বানাতে চলে আসলাম, ভাবলাম বললো যখন তাহলে বানিয়েই দিই। আর আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, দেখেছো এই সাইড কিন্তু পুরো পরিষ্কার রয়েছে উপরটা, কারণ আমি রান্নাঘর আগেই পরিষ্কার করে নিয়েছি। যেই টাইমটাই বাসন মেজে ওই সাইড পরিষ্কার করেছিলাম না, ওই টাইমটা আমি একেবারে না এই সাইডটাও পরিষ্কার করে নিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। একবারে পুরো রান্নাঘরের স্ল্যাবগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম। তো চলো আমি আগে চাগুলো ওদের দিয়ে আসি। চা চাইলো যখন দিতে তো হবেই, প্রথমে বলেছিলাম না দেবো না তোমাদেরকে চা, এখন সারাক্ষণ চা চা কেন করো। তো কী করবো, যতই বলি না কেন দিতে তো হবেই, না দিয়ে আর পারি না। দেখো ওদের চা দিয়ে না একটু বসেছিলাম, বসে থাকতে থাকতে এদিকে এসে দেখলাম আমার ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো তার জন্য আমি ভাতটা নামাতে চলে আসলাম। রান্না কিন্তু এখনও শুরু করিনি, শুধু ভাতটাই বসিয়েছি, কারণ ওই যে মা বলেছিল যে ভাতটা তাড়াতাড়ি বসাও, তাহলে ভাতের ফ্যানটা নেবো, কিন্তু গন্ডগোল নামে একটা করেই ফেলেছি, যার জন্য ভাতটা তাড়াতাড়ি বসালাম যে মা ফ্যানটা নেবে। কিন্তু আমি একদম ভুলে গেছিলাম যে যে মানে বাসনটায় বাটিটায় আমি ফ্যানটা ঝেড়েছিলাম, তো সেই বাটিটা না পরিষ্কার ছিল না, তার জন্য আমার একটুও খেয়াল ছিল না। মা যখন এসে ফ্যানটা চাচ্ছে তখন আমি মাকে বলছি মা আমি একদম ভুলে গেছি, যার জন্য ভাতটা বসালাম সেটাই হলো না, পরিষ্কার বাটিতে বসাতে হতো ওটা, আমার একটুও খেয়াল ছিল না। তারপরে দেখো রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি, আলু, কুমড়ো, পুঁই শাক, তারপরে কাঁচকলার খোসা দিয়ে আলু দিয়ে মানে কোটা রয়েছে সব। তারপরে এদিকে দেখো সোয়াবিন সেদ্ধ করতে বসিয়েছি, রান্নাটা কিন্তু আমি শুরুও করে দিয়েছি। আজকে রান্না কি হচ্ছে বলো তো, কাঁচকলার খোসা দিয়ে, আলু দিয়ে, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু চিংড়ি মাছ, এই সমস্ত দিয়ে ভাজা হচ্ছে। কাঁচা লঙ্কার খোসাটা জাস্ট নর্মালি পেঁয়াজ কুচিতে ভাজা করলে না দারুণ লাগে। এটা আমরা কাঁচকলার খোসাটা কোনো সময় ফ্রি না, কাঁচকলা ভোটা বলতে গেলে কোনো কিছুই বাদ যায় না, শুধু ওই ভোটাটা ছাড়া। তো কাঁচকলাটা সত্যি খোসার ভাজাটা খুব ভালো লাগে, যারা কখনো খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো। কুচিয়ে একদম কুটবে, সঙ্গে একটু আলু কুচিয়ে দেবে, আর লঙ্কা দেবে, আর সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি দেবে, দেখবে দারুণ লাগে খেতে। তো
এই পাশে দেখো আমি একবারে আলু আর কুমড়োগুলো ভেজেও নিচ্ছি। আলু কুমড়ো একবারে ভাজি, আলাদা আলাদা করে ভাজি। আর নিজেরা খেলে ও আলাদা আলাদা করে ভাজার প্রয়োজন পড়ে না। যখন যদি কোনো অনুষ্ঠান থাকে বা বাড়ি থেকেও আসে তখন আলাদা ব্যাপার, যে একটু আলাদা আলাদা করে ভেজে সুন্দর করে করা হবে। এখন সেই ব্যাপার নেই, অসুবিধা হবে না। এখন নিজেরা খাবো, ওই জন্য একবারেই ভেজে নিচ্ছি এগুলো। আর ওইদিকে দেখো পেঁয়াজ কুচিটাও করে এনে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা। আর চিংড়ি মাছটা কিন্তু ওটা এমনি বেশি ছিল বলে দেওয়া হলো, চিংড়ি মাছটা দেওয়ার কথা ছিল না। আর আমি আজকে কুমড়ো আলু এটা রান্না করছি, একটু সোয়াবিন দিয়ে রান্না করা হয়েছিলো, সঙ্গে একটু ডাঁটা দেওয়ারও ইচ্ছে ছিল। তো ডাঁটাটা হাট বাড়ছিল আজকে হাটেতে এনেছে পুঁই শাকটা। তো সেখান থেকে আমি একটা ডগা নিয়েছি, নিয়ে আমি পুঁই শাকের ওটা কেটে দিয়েছি, পুরোটা নিয়ে আমি জাস্ট একটা ডগা নিয়েছি। তো ডাঁটা দেওয়ার জন্য ভালো লাগবে, একটু পুঁই শাক মানে সোয়াবিন দিয়ে করার ইচ্ছা ছিল আমার, তো সেটাই করছিলাম। আর চিংড়ি মাছটা বেশি ছিল বলে, যেহেতু কালকে সোমবার আছে আমাদের, তো সোমবারে নিরামিষ খেতে হবে, চিংড়ি মাছগুলো শেষ করার দরকার। তো সেই কারণে চিংড়ি মাছ আমি দুটো জিনিসে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছি, কিছুটা ভাজাতে দিয়েছি আর কিছুটাই কুমড়ো ঘন্টে দিয়েছি। তাহলে দুরকমই হয়ে যাবে, কারণ এটা আমি সোয়াবিন দিচ্ছি, ওই জন্য বেশি প্রয়োজন পড়বেও না। আর ওদিকে একটু চিংড়ি মাছ দিলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। কথা বলতে বলতে কিন্তু আমার আলু কুমড়োগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। কড়ার তলাটা একটু হালকা পুড়ে গেছে, কিন্তু আর মাজলাম না, ওতে একবারে করে নিচ্ছি আমি। তো একটু রসুন থেতো করে দিয়েছি, কুচিয়ে মানে গ্রেট করে দিইনি, হালকা থেতো করে দিয়েছি, ওটাই ভালো হবে। আর দিয়েছি একটা পেঁয়াজ। আমি নিরামিষও রান্না করি, কিন্তু যেহেতু না আজকে ঘরে আদা ছিল না, আজকে হাটবার গেল কিন্তু, আর খেয়াল নেই যে আদাটা আনতে বলবো, তো তার জন্য আদা নেই বলে নিরামিষ বানালাম না, একেবারে আমিষই বানালাম। একটু রসুন থেতো করে দিয়েছি, সঙ্গে পেঁয়াজ কুচি দিয়েছি, আর হালকা একটু গুঁড়ো মশলা টশলা দেবো, দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই বানাবো আজকে। গুঁড়ো লঙ্কা টঙ্কা কিছুই ব্যবহার করবো না, একদম সিম্পলের মধ্যে একদম কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করবো। দেখো একটু টমেটো দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম। আর এর মধ্যে দিয়ে গুঁড়ো মশলাগুলো হয় না, যেমন একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, হলুদ, লবণ, এই সমস্তগুলো সব কিছু দেবো। দিয়ে আমি ভালো করে আগে কষিয়ে নেবো, তেল ছাড়া মতন করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে ওই যে জিনিসগুলো ভেজে রেখেছি আমি, সেগুলো সব কিছু এতে দিয়ে দেবো। আর ওদিকে দেখো ভাজাটা কিন্তু প্রায় আমার শেষের পথে হয়ে গেছে বললেই চলে, বেশিক্ষণ লাগবে না, আর ওটা এক্ষুনি হয়েও যাবে, খুব একটা সময় লাগবে না ওটা। তো এদিকে দেখো মশলাটা কষিয়ে নেবো আমি সুন্দর করে, একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, যেহেতু গুঁড়ো মশলা দেওয়া, তো গুঁড়ো মশলা দিলে অনেক সময় মানে মশলাটা জ্বলে যাওয়ার ভয় থাকে, সেটা ভালো লাগবে না, তার জন্য হালকা একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম, তাহলে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আর নরম হয়ে যায়। টমেটোগুলো দেওয়া আছে না, ওগুলো তাড়াতাড়ি গলে যাবে। আর এই টমেটোগুলো না খুব একটা ভালো না, কারণ ওই যে ভেতরে সাদা সাদা টাইপের হয় না, এগুলো গলতে চায় না, একটু ভালো হয় না, রঙটাও মানে কালারটা ভালো তো আসেই না, আর গলতেই চায় না মোটে। তো তার জন্য একটু জল টল দিয়ে আমি ওটা করলাম, ঢেকে রাখলাম যাতে ভালো করে গলে যায়। তো ঢাকার পরে দেখো এগুলো আমি দিয়ে দিয়েছি, আবার কষানো হয়ে গেলে পুঁই শাকের জাস্ট একটা ডগা দিয়েছি, আমি বেশি দিইনি, কারণ আমি বেশি দিতে চাইনি। জাস্ট এগুলো যদি শাকের ডাঁটা হতো না তাও আমার হতো, যে কোনো ডাঁটা আমি খুঁজছিলাম, তো ভাবলাম একটা ডগা তাহলে দিয়ে এনেছি যখন। আর সোয়াবিনগুলো লাস্টের দিকে দেবো, কারণ সোয়াবিনগুলো তো আমার সেদ্ধ করে রাখায়, জল ঝরিয়ে জল চিপকে রাখা রয়েছে, ওটা একটু লাস্টে মানে নামানোর 10 মিনিট আগে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে মানে নাড়াচাড়া করে নিলে ঢেকে ওটা ওর মধ্যে রস টস সব ঢুকে যাবে। তো দেখো ফাইনালি আমার তরকারি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতে কি দারুণ লাগছে। দেখো এটা ভাত বলো আর রুটি বলো, পরোটা বলো, যার সঙ্গেই খাও না কেন দারুণ লাগবে, ভাত রুটি লুচি যেটার সঙ্গে খাবে সেটার সঙ্গেই দারুণ লাগবে। তো ফাইনালি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করার পরে আমাদের সবার জন্য কিন্তু আমি খাবারটাও বেড়ে নিয়েছি। দেখো 3 জনের থালায় 3 রকমের খাবার আমরা বেড়ে নিয়েছি, নিয়ে এবার চলে যাবো সোজা খেতে। তো দেখো রান্নাগুলো কিন্তু দারুণ লাগলো, তোমরা কিন্তু আসলে কমেন্টই করছো না কেন। গুড ইভিনিং ফ্রেন্ড। তো দেখো এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে যাবো ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রায় সন্ধে হবো ভাব এখন। তো এখন আমি এসেছিলাম বাইরে, আজকে ছাদে জামা কাপড় নাড়িনি, আজকে বাইরেই রয়েছে জামা কাপড়গুলো, মানে ঘরের সামনে একদম, তো ওগুলোই তুলতে এসেছিলাম। আর তারপরে দেখো সন্ধে দিয়ে আমি চলে এসেছি আবার ঘরে দেখো অনেকগুলো জামা কাপড় রয়েছে খাটের পরে, যেগুলো একদম অগুছালো হয়ে ফেলানো রয়েছে। এইগুলো আমি যে কেচেছিলাম না কালকে, সেই জামা কাপড়গুলোই এগুলো ফেলানো রয়েছে, এগুলো ভাঁজ করা হয়নি এখনও, শুধু তুলে এনে রেখে দেওয়া হয়েছিল, ভাঁজ করাই হচ্ছিল না। তো ভাবলাম আমি আগে জামা কাপড়গুলো ভাঁজ করি না, দেখ কেমন লাগছে থেকে বড় কথা জামা কাপড়গুলো যদি ওইভাবে ফেলিয়ে রাখি না, তাহলে জামা কাপড়গুলো না কুঁচকিয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে আগে আমি জামা কাপড়গুলোই ভাঁজ করে নিই, তো সেটাই করছিলাম আর কি। আর বাইরে দেখেছি অন্ধকার হয়ে গেছে, কিন্তু সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে বাইরে। তো এখানে মার কিছু কাপড়ও আছে, আমাদের বেশিরভাগ সবই কর্তা মশার, আমাদের তো কিছু নেই, সব কর্তা মশার জামা এর মধ্যে ভর্তি, কারণ ওর জামা কাপড়ই বেশি নোংরা, ও বেশি বাইরে বেরোয়, তার জন্য ওর জামা কাপড়গুলোই বেশি থাকে। তো
তোমরা হয়তো আমার সাইডে একটু আওয়াজ পাবে, কিছু করার নেই। ওই যে মানে সাইডে কোনো কাজ করছে মনে হয়, যার জন্য আওয়াজ হচ্ছে। তোমরা আমার কথা কি শুনবে আর, এত বাজে আওয়াজ হচ্ছে। একটু কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও। যেহেতু বাজে আওয়াজ হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু মিউজিকের সাথে। দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু সব ভাঁজ করা হয়ে গেছে, একদম সুন্দর রেডি করে রেখেছি। এদিকে সব কর্তামশাইয়ের জামা, ওদিকে আমার একটা জামা আছে, আর যে বিছানাচাদরটা বাদ দেবো বলছিলাম সেটাও তো ধুয়ে রেখেছি, ওটা এবার বাদ দিয়ে দেওয়া হবে। আর মায়ের 3টে কাপড় আছে এখানে, তো মোটামুটি সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। কী বলো তো, এখানে রাখার একটা কারণ আছে, আলনায় জিনিস ধরছে না, আলনায় এত পরিমাণে জিনিস হয়ে গেছে আর ধরছে না, যার জন্য আমি সব খাটের পরেই ভাঁজ করে রেখে দিয়েছি, কিচ্ছু করার নেই আমার। চলো আপাতত হয়ে গেছে। আর যেহেতু রাতটা হয়েই গেছে, তো ভাবলাম একেবারে জানালাটা দিয়ে দিই। জানলা আমি এত তাড়াতাড়ি দিই না অবশ্য, তো আজকে ভাবলাম যে একেবারে দিয়েই যায় জানলাটা। আর আমাদের ওই জানলাটা না একদম নষ্ট হয়ে গেছে, মানে কি বলো তো, ওই যে উই আছে না, উই পোকায় খেয়ে নিয়েছে জানলাটা, কেমন খাওয়া খাওয়া করে দিয়েছে। ওই জানলাগুলো পাল্টাতে হবে, একটু ভাঙা ভাঙা টাইপের হয়ে গেছে। তো চলো জানলাটাও দিয়ে নিলাম। জানলাটা নিয়ে এখন যাব ওইদিকে, এখন আর তেমন কোনো কাজ নেই। তো লাইট ফাইটগুলো বন্ধ করে, বড় বড় লাইট জ্বালানো ছিল, তো এগুলো সব বন্ধ করে দিয়ে চলো এখন। হ্যালো এভরিওয়ান, তো দেখো রান্নাঘরে এসলাম, একটা কেক বানাচ্ছি আমি। আর আগে একদিন বানিয়েছিলাম, যেটা আগের ব্লগটা দেখেছো তারা জানো, সেদিন বানিয়েছিলাম ডিম দিয়ে, আর ছোট একটা ডিম দিয়ে বানিয়েছিলাম, ছোট করে একটা বানিয়েছিলাম। আজকে বানাচ্ছি সুজি দিয়ে ডিম ছাড়া কেক। এটা আমি কখনো বানাইনি, তো আজকে প্রথম মানে চেষ্টা করলাম ইউটিউব দেখে। তো দেখে মনে হচ্ছিল বেশ ভালো হবে হয়তো, জানি না কেমন হবে। এখন বসানো রয়েছে, বসানো মানে নামানোর সময় তোমাদের অবশ্যই দেখাবো যে কেমন হলো আমার কেকটা। আর কেক আমি অনেকবারই বানিয়েছি, দেখা যাক কেমন হয়। আর যদি ভালো হয় তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করবো, যদি তোমরা জানতে চাও অবশ্যই। তাহলে তা এখন এটা অনেকক্ষণ হয়ে গেছে বসিয়েছি, প্রায় 35-40 মিনিট হয়ে গেছে। এখনও খানিকটা সময় লাগবে, আমি দেখলাম মানে মাঝে একবার খুলে দেখেছিলাম আধা ঘন্টা পরে, তো এখনও বেশ খানিকটা সময় লাগবে। আর এখন বাজে 9:54 বাজে। এখন রাত্রে রান্না তেমন কিছু নেই, শুধু রুটি করবো, আর কিছু করা লাগবে না। দুপুরবেলা তো দেখেইছো যে 2 পাত্রে আলাদা করে রেখেছিলাম তরকারি, সেটাই এখন বের করে রাখলাম ফ্রিজ থেকে। আর এখন শুধুমাত্র 5 থেকে 6টা রুটি করবো, হয়ে যাবে রাত্রে রান্না। আর এটা আর কিছুটা সময় হবে। তো চলো আমি ঝটপট করে, এখন যেহেতু রাতটা হয়ে গেছে, এখন আটাটা মাখবো, আটাটা মেখে রুটিটা করে নেবো, তার মধ্যে আমার এটাও হয়ে যাবে। আর এটা যখন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। তো চলো। দেখো একেবারে তোমাদেরকে বললাম কেকটা দেখাবো, তার জন্য আর রুটি করা বা খাওয়া দাওয়ার কোনো কিছুই দেখাইনি। তো রুটি করে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরে কেকটা বার করে নিয়েছি। দেখো কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, মানে সুন্দর হয়েছে। আর নিচের দিকটা দেখো কত সুন্দর কালার এসছে, বেশ ভালো লাগছে দেখতে। আমি কিন্তু জাস্ট ওই যে খাতার পেজগুলো হয় না, নিচে ওই খাতার পেজ দিয়ে দিয়েছিলাম, তো সেটা দিয়ে করেছিলাম, বেশ সুন্দর নরমও হয়েছে। আর হালকা মিষ্টি দিয়ে করেছি, তো মায়ের খুব পছন্দ হয়েছে, মা খুব ভালো লেগেছে মায়ের। তো চলো কেকটাকে পিস পিস করে কেটে নিয়ে চলে যাবো এবার। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।